জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব বললেন আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার আগ্রহ ও উৎসাহের ভিত্তিতে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেব। একজন ভিআইপি যখন বিমানবন্দরে যান তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংয়ের জন্য একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রতিটি স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করছি, ইউরোপ পরে করব। মধ্যপ্রাচ্য আমাদের অধিকাংশ শ্রম বাজার স্তরে মধ্যপ্রাচ্য যেসব শক্তি আছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে রকম সেবা পান সেটা পাবেন। আমরা লাউঞ্জ ব্যবহার করার চেষ্টা করছি, এটা অনেক পরের কাজ। আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য এ সেবা চালু করা হবে। তিনি আরও বলেন, আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা আলাদা একটা ইমিগ্রেশন কাউন্টারের ব্যবস্থা করা হবে। তবে তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। প্রতিটা স্তরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ করব। মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার বিষয়ে আমরা রিক্রুটিং এজেন্সিদের সঙ্গে কথা বলেছি। আমরা বলেছিলাম প্রাথমিক স্তরে কর্মীরা সাব এজেন্টদের অর্থ বুঝিয়ে দেবে। সাব এজেন্টরা মালয়েশিয়াতে যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেবে। রিক্রুটিং এজেন্সিগুলো 100% অর্থ সাব এজেন্টদের বুঝিয়ে দিয়ে, কিন্তু সাব এজেন্টরা মাত্র 25% কর্মীকে অর্থ ফেরত দিয়েছে। আমরা আশা করছি 100% কর্মী অর্থ ফেরত পাবেন। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেজন্য আমরা মালয়েশিয়া সরকারকে তদন্ত জোরালোভাবে অনুরোধ করছি। আমরা মালয়েশিয়া সরকারকে বলছি এই যে বাজার যেন সবার জন্য উন্মুক্ত করা হয়। অভিবাসন ব্যয় কমানোর ব্যাপার কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে সাব এজেন্টদের দায়বদ্ধতার জায়গা এনে ভোগান্তি কমাতে হবে। কর্মীদের যে বৈধ টাকা দিতে হয় তার বাইরে যেন 1টি টাকাও কর্মীদের দিতে না হয়। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যতদিন যাবে তত অভিবাসন ব্যয় কমে আসবে। আমরা নতুন নতুন বাজার সম্প্রসারণের চেষ্টা করছি। বিদেশে কর্মী যেতে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, দীর্ঘসূত্রতা কমাতে প্রবাসীগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এখন থেকে শুধু সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET বিষয়টি দেখা ভালো করবে। তিনি আরও বলেন, 3টা জায়গায় পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন নিলে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি আমাদের হিসাব মতো অনেক কমবে। 15 থেকে 30 দিন সময় কমে যাবে। ওনাদের যাওয়ার প্রস্তুতি সময়টা যদি আগে 3 মাস লাগতো, এখন আমরা আশা করি 2 থেকে 2.5 মাস লাগবে বড়জোর। আমরা চেষ্টা করব 1 মাস কমানোর জন্য আমাদের নিশ্চিত করেছি। মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার পড়বে না।